ভাইরাল ভিডিও নিয়ে যে ঘরে এই স্টিং অপারেশন করা হয় সেই ঘরে নিউজ 18 বাংলার প্রতিনিধি দেখাবো সেই এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে। সন্দেশখালীর গঙ্গাধরের বাড়িতে নিউজ 18 বাংলা এবং আমরা গতকালই দেখেছিলাম যে ভিডিও ভাইরাল হয়েছিল এই ঘরে, যে ঘরের ছবি আপনারা দেখছেন এই ঘরেই কিন্তু সেই স্টিং অপারেশন হয় এবং সেই ঘরেই পৌঁছলো নিউজ 18 বাংলার অর্থাৎ সন্দেশখালীর গঙ্গাধর কয়ালের বাড়িতে নিউজ 18 বাংলা। এবং সেই ঘরে দাঁড়িয়ে কি বললেন গঙ্গাধরের স্ত্রী, তিনি বলছেন চাপ দিয়ে ভিডিও করে ফাঁসানো হয়েছে, অভিযোগ করছেন গঙ্গাধর কয়ালের স্ত্রী। এবং দেখুন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গতকালের ছবি যেখানে স্টিং অপারেশনটি হয় সেই বেড়ার ঘর যে ছবিটা আপনারা দেখছেন, এবং অন্যদিকে দেখুন স্টিং অপারেশনের সেই ঘরে নিউজ 18 বাংলা পৌঁছয়। অর্থাৎ একেবারে সরেস জমিনে দেখতে গ্রাউন্ড জিরোয় নেমে নিউজ 18 বাংলা দেখতে নামে যে ঘরের ভিডিও ভাইরাল হয়েছে সেই বেড়ার ঘর, আদতে সেই ঘরটি কেমন সেই ছবি দেখতেই কিন্তু সেই ছবি তুলে ধরতে কিন্তু নিউজ 18 বাংলার প্রতিনিধি গিয়ে পৌঁছয় স্টিং অপারেশনের সেই ঘরে। গঙ্গাধর কয়াল এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও একদম স্টিং অপারেশন করা হচ্ছে ঠিক এই ঘরটির মধ্যে তুমি দেখতেই পাচ্ছ, একেবারে এই ঘরটির মধ্যে এই যে বেড়ার দরমা ঠিক এই জায়গাটা, অর্থাৎ গঙ্গাধর কয়াল ঠিক এই জায়গাটা, অর্থাৎ এখানেই তিনি বসে, অর্থাৎ এই যে স্টিং অপারেশন বলা হচ্ছে এখান থেকেই বসে এখান থেকে করা হয়েছিল। এবং তিনি বারবার দাবি করছিলেন, যেটা ভাইরাল ভিডিও, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী অর্থ এবং মোবাইল দিয়ে সাহায্য করেছেন এবং বেশ কিছু নির্যাতিতাকে টাকা দেওয়া হয়েছে এবং সেই টাকার বিনিময়ে তারা নাকি এই ধরনের বক্তব্য রেখেছেন বা অভিযোগ করেছেন। ফলে সবটাই কিন্তু অর্থাৎ এই যে চৌকিতে বসেই কিন্তু তিনি করেছেন এবং এই সেই পিছনে সেই বেড়ার দরমা, অর্থাৎ এখানে বসেই গঙ্গাধর কয়াল তিনি এই বক্তব্য এখানে রেখেছিলেন। তৃণমূলীরা প্ল্যান করে পরিকল্পিতভাবে এটা ফাঁসানোর জন্য এটা চক্রান্ত করেছে। পঞ্চায়েত ভোটের আগে 10,000 লোকজনের সামনে, 1,000 পুলিশের সামনে তাকে এমন বেধড় মারধর করে তার চোখ উবে নেওয়ার মতো করেছিল। তারপরে বিভিন্ন রকম হুমকি দেওয়ার পরেও সে বসে যায়নি, বিজেপিটা করছে। আজকে বিজেপি করার অপরাধে আজকে তার ওই টিএমসিরা তার উপরে এই চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই প্ল্যান করে ফাঁসানোর চেষ্টা। কিন্তু তিনি তো স্বীকার করেছেন, সবটাই তিনি তো ক্যামেরার সামনে স্বীকার করেছেন, সবই ওইসব বসানো। যে সময় স্টিং অপারেশনটা হয় আপনি কি এখানে ছিলেন? আমি ছিলাম না, কিন্তু ওই কথাগুলো ওনার বলা না। আমরা এখন চাইছি যে সঠিক সত্যটা সামনে আসুক, আর আমাদের উপরে আরো বিভিন্ন রকম হুমকি অনেক রকম কিছু আসবে তা আমরা একটু নিরাপত্তা চাই। সে বলতে পারে সে আন্দোলনের করছে, সে ওইসব কথা বলবে নাকি? আমরা শুনলাম গঙ্গাধরের স্ত্রী, তিনি অভিযোগ করছেন ফাঁসানো হয়েছে বা এমনটাই অভিযোগ করছেন গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল। তিনি বলছেন বাবাকে ফাঁসানো হয়েছে, ভিডিও মাস্টার এডিট করে তৈরি করা হয়েছে, এমনকি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন গঙ্গাধর কয়ালের ছেলে জ্যোতির্ময় কয়াল। সন্দেশখালীর নির্যাতিত মায়েদের জন্য উনি লড়াই করছেন। আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, ওনার ছবির উপরে পুরো মাস্টার এডিটের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্র করে এই অত্যাচারী তৃণমূল ওনাকে ফাঁসানোর চেষ্টা করছে। অস্ত্র ঢুকিয়ে আবার আমাদের বড় ষড়যন্ত্রের শিকার করতে পারে, এমনকি আমাদের মার্ডার করে সেই দায়টা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগছি। একদিকে যখন গঙ্গাধর কয়ালের স্ত্রী এবং ছেলে অভিযোগ করছে ফাঁসানো হয়েছে, তখন অন্যদিকে আজ আমরা দেখেছি গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ। ষড়যন্ত্র করে গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগের সরব বিজেপি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিজেপির বিক্ষোভ এবং সেই ঘরের সামনে বিক্ষোভ যেখানে স্টিং অপারেশনের ছবি ভাইরাল হয়েছিল। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে গঙ্গাধরের বাড়ির সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কি কি অভিযোগ, কোন কোন অভিযোগের ভিত্তিতে ওদের এই বিক্ষোভ? দেখো, গঙ্গাধর কয়ালকে ফাঁসানো হয়েছে এবং এই ফাঁসিয়েছে একেবারে স্টিং অপারেশন করে তার বাড়িতে, সেখানে স্টিং অপারেশন করা হয়েছে এবং সেই ভিডিও গতকাল দেখা গেছে ভাইরাল হয়েছে এবং সেই ভাইরালের পরেই বিজেপি নেতাকর্মীরা সরব হয়েছেন এবং আজকে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখেছেন। সবটাই ফাঁসানো হয়েছে, সবটাই রাজনৈতিক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। তার কারণ সন্দেশখালী দীর্ঘ যে আন্দোলন হয়েছে এটা পুরোপুরি
শাসক দলের অভিযোগ যে বিজেপি পুরোটাই টাকার বিনিময়ে, এখানে অর্থের বিনিময়ে এসব করেছেন। কিন্তু অন্যদিকে বিজেপির অভিযোগ যে সম্পূর্ণ এলাকার মানুষ, এলাকার বেশ। মহিলারা তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তার জন্যই তাকে এবং তার জন্য এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের যিনি মন্ডল সভাপতি তিনিও সফর একেবারেই। হয়েছেন, ফলে তাকে ফাঁসানো হয়েছে এবং তার জন্যই তার কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেশ, একদিকে যখন বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তখন অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় বিজেপিকে নিশানা কুণাল ঘোষের। আমরা এটা শুধু ভোট বলে দেখছি না, ওরা করেছে ভোটের জন্য। অর্থাৎ এই মহিলাকে দিয়ে ধর্ষণের অভিযোগ করাও, মামলা করাও, জমায়েত করো, টাকা দাও, টাকার খেলা রয়েছে এর মধ্যে। কত অস্ত্র লাগবে, রিভলভার লাগবে, এই সমস্ত জিনিসটাই উঠে আসছে। অর্থাৎ উত্তেজনা তৈরি করো, মারামারি করো, রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে। সরকার বিরোধী চক্রান্ত। পুলিশ সুমোটো মামলা রুজু করুক। এই যে গঙ্গাধর কয়াল এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে। এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে, ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা শুনলাম একদিকে